আসসালামু আলাইকুম, ফানসবিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো কৃষিখাতে মুরগির বিষটা ব্যবহার। আপনারা কৃষিখাতে মুরগির বিষটা কেন ব্যবহার করবেন এবং এই বিষটা ব্যবহার করলে আপনাদের কি উপকার হবে, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। দেখেন, এই খামারি ভাই রাসায়নিক সার ব্যবহার না করে মুরগির লিটার ব্যবহার করছে। কেননা এই খামারি ভাই রয়েছে মুরগির খামার এবং গরুর খামার, এর সাথে সাথে মাছও পালন করে থাকে। এই মুরগির খাবারের বিষটা থেকে যে লিটার বার হয়, এই লিটারের যে লিটার তৈরি করে, এই লিটার দিয়ে মাছেরও খাওয়ান দিয়ে থাকে। যে মাছের খাওয়ান দেওয়ার পর যে অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট বিষটা কি করবে, সেই অবশিষ্ট বিষটা এই কৃষি তার বাগানে ব্যবহার করতে আছে, বাগানের গাছে ব্যবহার করতে আছে। দেখেন কি পরিমাণ তার গাছের গোড়ায় সারাবাড়ি ছিটিয়ে দিয়েছে। এই ছিটিয়ে দেওয়ার কারণে গাছের গোড়ায় আগাছাও হয় না এবং গাছের গোড়ায় প্রচুর পরিমাণ সারের পর্যাপ্ত থাকে এবং এই সার রাসায়নিক সারের চেয়ে অনেক গুণ ভালো সার। কেননা এই সারের ব্যবহার করলে আপনার গাছের কোনো প্রকার ক্ষতি হয় না, ফলের কোনো ক্ষতি হয় না, ফলের গুণগত মান ভালো থাকে এবং গাছের কালার রোগ বালাই খুব কম হয়। তাই আপনারা সবসময় আপনার বাগানে যদি আপনারা এরকম গোবর সার বা কম্পোস্ট সার বা এরকম জৈব সার ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফলন বেশি হবে এবং গাছের গ্রোথও ঠিক থাকবে, গাছের রোগ বালাই খুব কম হবে। তাই এই খামারি ভাই এই সারটা ব্যবহার করে। দেখেন, এর প্রায় অনেকগুলো গাছ রয়েছে, প্রায় 800-র মতন গাছ রয়েছে। প্রতিটা গাছের গ্রোথ কীরকম রয়েছে দেখেন, একটা গাছের গ্রোথও খুব কম নাই, সবটি গাছের গ্রোথ ভালো এবং ফুলের পরিমাণও বেশি। এবং যে কটা ফুল এসেছে সব কটা ফুলেই তাদের ফল ধরেছে, কোনো ফুল নিচে ঝরে পড়ে নাই। শুধু একটি কারণ হলো যে সঠিক সময় পানি দিয়েছে এবং তারা জৈব সার ব্যবহার করেছে, এরা রাসায়নিক সার কমিয়ে দিয়েছে। আপনিও যদি এইরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে আপনার কৃষিখাত থেকে আপনি দ্বিগুণ লাভ পেতে পারেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।